হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপুজ ব্যাগ অফ স্টোরিজ। তো এটা ছিল হোলির দিনের সকাল, আর সকালটা ঠিক এতটাই সুন্দরভাবে শুরু হয়েছিল যে সত্যি সেদিন মনে হচ্ছিল যে আমার থেকে সুখী বোধহয় আর কেউ নেই। এই গাছগুলোর পাশে বসে চা খেতে খেতে বই পড়ার যে আনন্দটা, সেটা জাস্ট অন্য কোনো কিছুর সাথে এটার তুলনা চলে না। আর অবশ্যই একটু বেলা হতেই শুরু হয়ে গেছিল হোলির সমস্ত কারুকার্য। পাশের বাড়ির দিদি, বোন, কাকিমা সকলে এসেছিল। আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম। এই টফিগুলো পেয়েছিলাম, আর সাথে আনা হয়েছিল এই জিলিপিগুলো। অবশ্যই মিষ্টি মুখ চলছিল, সাথে হোলি খেলা। প্রচণ্ড আনন্দ করছিলাম আমরা সকলে একসাথে। জীবনে সুখী হতে গেলে আমার মনে হয় না যে খুব বিশাল কিছু জিনিসের প্রয়োজন হয়। মাঝে মধ্যে একটু রং, একটু হাসি আর প্রিয় মানুষগুলো থাকলেই দিনটা সুন্দর হয়ে যায়। আর হোলি মানেই তো এগুলো। হোলি মানেই হাসি, বন্ধুদের সাথে সময় কাটানো আর এই ছোট ছোট আনন্দগুলোকে উদযাপন করা। জীবন যখন চলতে চলতে একঘেয়ে হয়ে যায়, সব কিছু সাদা কালো মনে হয়, তখনই কিন্তু হোলির মতো কিছু মুহূর্ত এসে আবার যেন রঙিন করে দিয়ে যায় সব কিছু। এরপর এখানে হোলি কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি ওই বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় যাওয়ার সময় দেখলাম মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই ছিল, আর বেশ কিছু গ্রুপে গ্রুপে লোকজন দেখলাম কিছু কিছু বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে হামলা করার উদ্দেশ্যে। বেশ ভালো লাগছিল, অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমাদের পাড়ার অনেকেও ওইভাবেই ঠিক হামলা করতো, বাড়িতে এসে ডেকে নিয়ে যেত। খুব মজা হতো, একটা অন্যরকম স্মৃতি মিশে আছে ছোটোবেলারও হোলি নিয়ে। ওই বাড়ি থেকে ফিরে আসার পর আবার ছাদে গিয়ে একচোট হোলি খেলা শুরু হয়েছিল। তো এই হলুদ পলাশটা যেটা দেখা যাচ্ছে, এটার কথা না বললেই নয়। এটা আপাতত আমার ছাদে যাওয়ার মূল আকর্ষণ। এত অপূর্ব দেখতে লাগছে না। একেই তো হলুদ পলাশ একটু রেয়ার গোছেরই, জেনারেলি কমলা বা লাল রঙটা দেখাই যায়, কিন্তু হলুদ পলাশটা চট করে দেখা তো যায় না। আর উপরন্তু ছাদে টবের মধ্যে এইটুকু একটা গাছে এত থোকা পলাশগুলো হয়েছে। আমি বাড়িতে যেটুকু সময় থাকি চেষ্টা করি আমার ছাদের ওই জায়গাটায় সময় কাটাবার, কারণ কিছুদিন পরেই আর পলাশ থাকবে না। তো আমি ভীষণ মিস করবো এই গাছ, এবং এই ফুলটি আমার প্রচণ্ড প্রচণ্ড প্রিয়। আর এই কাগজ ফুলের গাছটাও ভীষণ প্রিয়। কাগজ ফুলের গাছটা সহ আমি অনেক ভিডিও বা ছবি তুলেছি। পাশে আর একটা গাছেও সাদা এবং গোলাপি ফুলের মিশ্রণ ছিল, সেটা আপাতত ঝরে গেছে। ওপরের ছাদে গিয়ে দেখলাম আবার এই ছোট ছোট গোলাপগুলোও হয়েছে, একটা হালকা পিঙ্কিশ ভাব রয়েছে গোলাপগুলোর মধ্যে। আর এই ছোট্ট রানী কালারের গোলাপগুলোও হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমি বেশ খানিকক্ষণ ওখানেও সময় কাটিয়েছিলাম। আর এই অসাধারণ গোলাপটা না দেখালেই নয়, নতুন সংযোজন হয়েছে আমাদের ছাদে, অপূর্ব দেখতে। বলো কি কি দেওয়া হয়েছে? দুধ আছে, গোলাপ জল, কেওড়া জল। এরপর নিচে এসে আমাদের বানানো চলছিল ঠান্ডাই। ঠান্ডাইয়ের জন্যে মিক্সিতে নেওয়া হয়েছিল দুধ, গোলাপ জল, কেওড়া জল, এবং দেওয়া হচ্ছিল সামান্য রং। একটুখানি রং দেওয়া হয়েছে, দেওয়া হলো গুঁড়ো দুধ। এবার দেওয়া হবে, এটা কি? ঠান্ডাই মিক্সচার। ঠান্ডাই মিক্সচার। মিষ্টির জন্য দেওয়া হচ্ছে নকুল দানা। ঘুরিয়ে নিতে হবে। মোটামুটি রেডি আমাদের ঠান্ডাই। আর এরপরে গ্লাসে একটু তরমুজের কুচি নিয়ে সেটাকে
রসটা বের করে নেওয়া হচ্ছিল এবং এর উপরেই আমাদের ওই ঠান্ডাইটা দেওয়া হবে। তো আমরা ছাদে গেছিলাম যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আপাতত রাখা হবে এই রুমটাতে। গিয়ে দেখলাম যে কিছু জামা কাপড় তোলাই আছে এবং তার উপরে ইনি দিব্যি ঘুমোচ্ছেন। এরপর সামান্য একটু গোলাপের পাপড়ি মিশিয়ে নেওয়া হয়েছিল ঠান্ডাইটাতে এবং একেবারে রেডি হয়ে গেছিলো। এটা অ্যাকচুয়ালি আমরা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে। এবার এটা রেডি টু সার্ভ। আমরা ওপর থেকে একটু মালাইও অ্যাড করেছিলাম, মানে ওই দুধের স্বর, যেটার জন্য টেস্টটা কিন্তু আরও ভালো এসেছিল। এরপর বাগানে আমার প্রিয় গাছেদের পাশে বসে আমি ঠান্ডাই এনজয় করছিলাম। আমি যেসব জিনিস বানাই ইউনিক। আর এরপর এটা আই থিঙ্ক হোলির পরের দিন আমরা ওয়াও কুলফি থেকে কুলফি খেয়েছিলাম, একটা ম্যাঙ্গো আর একটা চকলেট ফ্লেভারের, বেশ ভালো ছিল। তো মোটামুটি এই ছিল আমার হোলি। তো জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।